হরে কৃষ্ণ। তো যে সংকীর্তনটি আমরা কিছুক্ষণ আগেই করছিলাম, এটা হচ্ছে একটা অপ্রাকৃত শব্দ তরঙ্গ। এটি আমাদের সাহায্য করে আমাদের মনের মধ্যে যে নোংরা ধূলিকণা জমে রয়েছে সেটি পরিষ্কার করতে। পুরো জিনিসটাই একটা অন্য একটা বিষয়, বোঝার অপ্রাকৃত বিষয়। আমরা হচ্ছে শুদ্ধ আত্মা, আমরা এই জড় জগৎ থেকে আলাদা, কিন্তু অনেক দিন যাবৎ এই জড় জগতের সংস্পর্শে থাকার কারণে আমাদের মনের মধ্যে একটা পুরো ধূলিকণার স্তর জমা পড়েছে। তো এই যে ধূলিকণাটা একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। আসলে আমরা কি সেটি জানার জন্য তোমরা এখানে আলোচনা করছি। এখানে কিছুদিন যাবৎ আমাদের আসল যে স্বরূপ সেই সম্বন্ধে, আমার তোমার যে স্বরূপ সেই সম্বন্ধে, আমরা হচ্ছে শুদ্ধ আত্মা। তো আমরা আলোচনা করেছি যে শুদ্ধ আত্মা এটি জড় দেহ থেকে সম্পূর্ণ আলাদা। আমরা এটি বুঝতে পারি এই যে দেহের উপস্থিতি চেতনার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি বুঝতে পারো আসলে তুমি কে। তুমি তোমার দেহের মধ্যে ছড়িয়ে রয়েছো, তুমি সম্পূর্ণ দেহের মধ্যে ছড়িয়ে রয়েছো। যা কিছুই তুমি করার চেষ্টা করো না করো না, তোমার দেহতে চিমটি কাটার মাধ্যমে তুমি সামান্য কিছু ব্যথা অনুভব করবে। এই দেহের এই অংশ হোক, দেহের ওই অংশ হোক, এই যে ব্যথা এটি থামবে যখনই দেহ থেকে চেতনাটাকে তুলে নেওয়া হবে। মৃত শরীর, যখন কোনো রকম চেতনা থাকবে না, মৃতদেহ কোনো অনুভূতি পাবে না যদি কোনো ছুরি দিয়ে তার দেহটিকে কুচি কুচি করে কাটা হয়, কারণ তখন চেতনা চলে গেছে। তো এটা খুব একটা কঠিন নয় বোঝা। আমি হচ্ছি চেতন, আমি এই দেহটি নই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। শাস্ত্রে এখানে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ রয়েছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলছেন সমস্ত শাস্ত্রের নির্যাস, সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে আমার আসল স্থিতি কি সেটি জানা। আমরা যত কিছুই নিয়ম ধার্মিকতা পালন করি না কেন, আমাদের আসলে জানতে হবে যে আমাদের শাস্ত্রতে কি দেয়া রয়েছে। তো সম্পূর্ণ যে পরিকল্পনা সেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে এটা জানা আমার আসল স্থিতি কি। এটাই সমস্ত শাস্ত্রের ভিত্তি। তো শ্রীমদ্ ভগবদ গীতাতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক। तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः
one who knows the constitution of the soul যে হচ্ছে আত্মার স্থিতি সম্বন্ধে জানেন Brahmana. তাকে বলা হয় ব্রাহ্মণ, Because the soul is Brahma. কারণ এই আত্মাটি হচ্ছে ব্রহ্ম। Soul is not matter. আত্মা কোনো The one জড়বস্তু who নয়। knows the constitution of the soul যিনি is called হচ্ছেন আত্মার স্থিতি সম্বন্ধে জানেন তাকে বলা হয় ব্রাহ্মণ। When we discussed this matter, আমরা পূর্বে এই সম্বন্ধে আলোচনা করেছি। ব্রাহ্মণ it does not mean মানে এরকম কেউ নয় যে একটা or born নির্দিষ্ট in a কোনো particular country. পরিবারে বা নির্দিষ্ট কোনো দেশে জন্মগ্রহণ করেছে। ব্রাহ্মণ মানে যে আত্মার আসল স্থিতি সম্বন্ধে জানে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। That's like যেরকমভাবে একজন ব্যক্তি who is conversant with medical science, যিনি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে জানেন তাকে বলা হয় ডাক্তার। whether he is born in India or কোনো born in ব্যাপার না America, যে তিনি or ভারতে whether he is জন্মগ্রহণ black or করেছেন white, নাকি আমেরিকাতে তিনি শ্বেতাঙ্গ one নাকি must কৃষ্ণাঙ্গ, have the কোনো ব্যাপার না। qualification তার of a সেই medical যোগ্যতার man, প্রয়োজন। and he is called ডাক্তার হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা যদি তার থাকে তাহলেই তাকে বলা হবে ডাক্তার। তো সেই রকমভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রহণ the করছেন Brahminical culture. এই ব্রাহ্মণোচিত গুণাবলী। ব্রাহ্মণোচিত গুণাবলী মানে হচ্ছে in which everyone is assisted to elevate himself to the highest position. প্রত্যেকেই of চেষ্টা করবে understanding নিজেকে the উচ্চ position স্তরে and নিয়ে constitution যাওয়ার, of the সেই soul. স্তরে যেখান থেকে সে বুঝতে পারে যে জীবনের আসল লক্ষ্য কি এবং আত্মার আসল স্থিতি কি। এটাই মনুষ্য জীবনের আসল Human উদ্দেশ্য। society মনুষ্য সমাজ animal society. পশুর সমাজের মতো নয়। Between animal society and human পশু সমাজ society, এবং মনুষ্য সমাজের মধ্যে যে পার্থক্য সেটি a হচ্ছে human being, একটি whoever মনুষ্য he may be, he সে যে can, কেউই হোক if না he is কেন, taught, if সে he is যদি given training, if he is শিক্ষা গ্রহণ educated, করে, তাকে he can যদি শিক্ষা দেওয়া understand হয় his তাহলে real position. সে জানতে পারবে তার That he is আসল not স্থিতি this কি। body, তিনি এই but দেহটি his নন, pure consciousness তিনি is পূর্ণ his চেতনাময়, soul. তিনি হচ্ছেন আত্মা। But in the animal society, কিন্তু পশু সমাজে a big animal may আর be, যত either বৃহৎ he may পশুই be a হোক না কেন, lion or a সে tiger বাঘ হোক, or an সিংহ হোক, elephant হাতি or হোক any other big অথবা animal, অন্য কোনো বৃহৎ পশু, he cannot be taught about the তাকে constitution কখনোই of the শেখানো soul, যাবে না how to আত্মার be স্থিতি a সম্বন্ধে। soul. যদিও তার আত্মার A lower animal, সেও he has also got the consciousness, he has got also নিম্ন the পশু soul, হোক, but তারও চেতনা unfortunately, রয়েছে, he has সেও not আত্মা। the facility, the bodily facility or developed intelligence by which he can understand. কিন্তু মনুষ্যদের সেই সুযোগটা রয়েছে যে তারা বুঝতে পারে বুদ্ধির দ্বারা যে আসলে সে কে। তো এটা হচ্ছে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য। তো মনুষ্য সমাজ They do not yet to understand. তারা এই বিষয়ে একদমই সচেতন হচ্ছে না যে আত্মার নিত্য স্থিতি কি সেই সম্বন্ধে জানার বিষয়ে। Then he is no better than. যদি সে এরকম জানার চেষ্টা না করে তাহলে সে পশুর থেকে উন্নত কিছু নয়। That is the Vedic version. তো বৈদিক শাস্ত্রে এটি বলা হচ্ছে সামান্যমেতৎ পশুভি নরাণাম ধর্মহি তস্যা একহি বিশেষা ধর্মেণ হীনা পশুভি সমানা। আহার 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 মানে হচ্ছে খাদ্যদ্রব্য গ্রহণ করা। নিদ্রা মানে হচ্ছে ঘুমানো। ভয় মানে হচ্ছে ভীত হওয়া। মৈথুন মানে হচ্ছে যৌন সঙ্গম। তো এই যে চারটি জীবনের নীতি, এটি পশু সমাজেও রয়েছে এবং মনুষ্য সমাজেও রয়েছে। কিন্তু মনুষ্য সমাজে মনুষ্য দেহতে তারা একটু উন্নত পশুদের থেকে। মনুষ্য সমাজের মধ্যে ধর্ম রয়েছে। সাধারণত আমরা ধর্ম সম্বন্ধে বুঝি, ধর্ম মানে হচ্ছে
understood in different countries, but the whole idea একটা নির্দিষ্ট সামাজিক ধরন রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু হতে পারে। if the human society is not মনুষ্য সমাজে very eager to understand the real position, মনুষ্য সমাজ আসলে খুব একটা উৎসাহী নয় যে আসলে তাদের যে আত্মার আসল স্থিতি সম্বন্ধে জানার জন্য, যার কারণে তারা পশু থেকে খুব একটা বেশি উন্নত কিছু নয়। our developed consciousness, our developed life, তা আমাদের যে উন্নত চেতনা, উন্নত জীবন, এটাকে কাজে লাগানো উচিত, এই মনুষ্য জীবনকে কাজে লাগানো উচিত what I am. এটি জানার জন্য যে আসলে আমি কে। Whole traveling is তো মূল সমস্যা হচ্ছে, মনুষ্য সমাজের মূল সমস্যা হচ্ছে they have forgotten the constitutional position তারা ভুলে গেছে যে তাদের আসল স্থিতি কি। discussed on তা আমরা পূর্বে এই সম্বন্ধে আলোচনা করেছি। meetings, but because today we have got some new friends. তো আজকে আমাদের এখানে কিছু নতুন ভদ্রলোক এবং ভদ্রমহিলা উপস্থিত রয়েছেন, Summary of the- যার কারণে আমরা গত দিনের প্রবচনের সারাংশ দিচ্ছি। Now, today we have to consider তো এখন আমরা আবার শুরু করছি আজকের, simply theoretically knowing যে কেবলমাত্র I am তত্ত্বগতভাবে জানা যে আমি চেতন, not good. সেটা খুব একটা কার্যকরী নয়। Theoretical knowledge. কেবলমাত্র তথাকথিতভাবে জানা, জ্ঞান অর্জন, The position of consciousness is কারণ চেতনের আসল মূল বিষয় হচ্ছে কার্য করা। my body is active. এখন আমার দেহ সক্রিয় I রয়েছে, am speaking. আমি কথা বলছি তোমার সাথে, You are hearing to me. তুমি আমার কথা শ্রবণ We করছো। congregationally we chanted Sankirtan তা আমরা একত্রিতভাবে সংকীর্তন করছি because এখন, the consciousness is present. কারণ চেতনা উপস্থিত রয়েছে। If there was no consciousness, যদি এখানে কোনো রকম চেতনা না থাকতো, then I could not chant, neither you could hear, তাহলে আমিও কিছু neither you বলতে could পারতাম chant, না, neither you could তুমিও কিছু শ্রবণ করতে পারতে না, তুমিও কিছু বলতে পারতে না, আমিও কিছু শুনতে পারতাম না। যার কারণে চেতনের মূল বিষয় হচ্ছে কার্য করা, সচেতনতা, সক্রিয়তা। তো বিভিন্ন ধরনের দর্শন রয়েছে সারা বিশ্ব জুড়ে। particularly the philosophy which is called atheism, তো বিশেষ করে নাস্তিক যে দর্শন, that consciousness is produced by material. তারা মনে করে যে যে চেতনা এটা তৈরি হয়েছে কিছু জড় বিষয়ের সংমিশ্রণের ফলে। Could not tolerate or could not produce anything. They have got a different theory like that. কোনো জড় বস্তু কিছু উৎপাদন করতে পারে না, কিন্তু এটি তাদের ধারণা, এটা একটা অন্যরকম দর্শন। But so far we are concerned. কিন্তু আমরা সচেতন, Vedic literature, বৈদিক শাস্ত্র Srimad Bhagavad Gita, এবং শ্রীমদ্ ভগবদ গীতা I mean to say, accept this theory. এই রকম দর্শন গ্রহণ করে না। Consciousness is eternal. চেতনা Consciousness is নিত্য। eternal. And চেতনা নিত্য। consciousness is the symptom of the soul. Soul is eternal. চেতনা হচ্ছে আত্মার Takes যে উপস্থিত রয়েছে তার একটি ইঙ্গিত। in the matter. Then the matter আত্মা হচ্ছে একটা জড় বস্তুকে ধারণ করে, আশ্রয় গ্রহণ করে। not that. That সেটাকে combination আরো of matter you can produce soul. তার মানে এই নয় যে কোনো জড় বস্তুর মাধ্যমে তুমি আত্মা তৈরি করতে পারো, সেটা সম্ভব নয়। এটা যদি সম্ভব হতো many great scientists তাহলে বিভিন্ন and many ধরনের scientific laboratories মহান মহান বিজ্ঞানী রয়েছে এবং western countries in Europe বিদেশে, and America. আমেরিকায়, But no ইউরোপে one বিভিন্ন is ধরনের good গবেষণাগার producing রয়েছে, কিন্তু তার মধ্যে single কেউই living being in the একটা scientific lab. জীবাত্মা তৈরি করতে পারে না You could গবেষণাগারে। produce great complicated এটা সম্ভব নয়। machines. তোমরা হয়তো, Cannot produce. তারা হয়তো অনেক যান্ত্রিক জিনিসপত্র উৎপাদন করতে পারে, The machine drive. কিন্তু তারা কখনো এই মেশিন চালাচ্ছে যে জীব, সে মনুষ্যকে তৈরি করতে পারে না।
The machine can be produced. যন্ত্র উৎপাদন করা যেতে পারে, Driver cannot be. কিন্তু যন্ত্র চালনাকারীকে উৎপাদন করতে পারবে না। All machines are useless. মেশিন চালনাকারী ছাড়া সমস্ত মেশিনগুলোই, যন্ত্রগুলোই অকেজো। All machines are useless. সমস্ত যন্ত্রগুলোই অকেজো। A child may see in the একটি street, ছোট শিশু হয়তো রাস্তায় দেখতে পারে যে কি সুন্দর একটা মোটর গাড়ি কত জোরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, struck with wonder একটা ট্রাক। that without any horse, how the সে হয়তো ভাবতে পারে যে কিভাবে কোনো ঘোড়া ছাড়া এই মোটর গাড়িটি চলছে, কিন্তু যারা বড় তারা জানে যে কিভাবে এই যন্ত্রগুলো চলছে। যেরকম ভারতে আমি একটি আমার প্রফেসরের কাছ থেকে কাহিনী শুনেছিলাম, আমি ছাত্র ছিলাম IA ক্লাসে, তো এই উদাহরণটি দিয়েছিলেন আমার স্যার, শিক্ষক। Railway was started from Howrah to Bardhaman. তিনি বলছেন যে প্রথম About 64 miles. যে স্টেশন, রেলের যে পাথটা তৈরি করা হয়েছিল হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত, এটা 64 মাইলের ছিল During British period. ব্রিটিশদের সময়কালে, প্রায় 200 বছর আগে। Now the cultivators on both sides of the line. তো পাথটার দুই দিকে Engine going with wonder. Oh. যেই সমস্ত মনুষ্যরা বসবাস করতো তারা দেখতো ও ইঞ্জিনটা চলে যাচ্ছে এবং তারা অবাক হতো। So somebody, this story was cited in connection with chapter of hypothesis. In logic, there is a chapter of hypothesis. তো লজিকের মধ্যে হাইপোথিসিস নামে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়কে কেন্দ্র করে এই বিষয়টি আলোচনা হচ্ছিল। So somebody suggested তো কেউ একজন এটা বলল horse within the engine, otherwise যে মনে হয় এই যে ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটার মধ্যে কোনো ঘোড়া রয়েছে, নয়তো এটি কিভাবে চলবে। because they have got experience that without horse, কারণ তাদের এই অভিজ্ঞতা রয়েছে যে horseless, ঘোড়া ছাড়া কোনো কিছুই চলতে পারে না। that there must be horses within the engine, otherwise it cannot go. So similarly, তো সেই সমস্ত লোকজনদের ধারণা অনুযায়ী যে নিশ্চয়ই ঘোড়া রয়েছে, নয়তো কিভাবে এই ইঞ্জিনটি চলতে পারে। the machine, তো এই যে যন্ত্র, wonderfully made. এই যন্ত্রটা যতই সুন্দর হোক না কেন, At least if there যদি is no এর ভেতরে কোনো driver, ঘোড়া, মোর মানে হচ্ছে কোনো যদি ড্রাইভার না থাকে তাহলে এটি চলতে পারবে না। is moving by সমস্ত combination of matter and spirit. জগতই হচ্ছে চলমান রয়েছে আত্মা এবং জড়ের কারণে, The whole মিশ্রণের machine. কারণে। Just like my body is moving, যেরকম আমার দেহটি চলাচল করছে, presence of myself as soul. আমার এই যে আমার জন্য মানে আত্মার জন্য, তো এই সোজা উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড এটি পরিচালিত হচ্ছে পূর্ণ যে পরমাত্মা তার কারণে। তাকে বলা হয় কি ভগবান অথবা পরমাত্মা অথবা ভগবান, যে কোনো নামেই তুমি তাকে ডাকো না কেন সেটাতে কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাকে এটি বুঝতে হবে যে আত্মার উপস্থিতি ছাড়া এই দেহটি কখনোই চলতে পারে না। তো একই রকমভাবে পরমাত্মার উপস্থিতি ছাড়া এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এটিও কখনো পরিচালিত হতে পারে না। Now, in Bhagavad Gita, you will find that এখন শ্রীমদ্ ভগবদ গীতায় তুমি খুঁজে পাবে যে আমরা হচ্ছে আলাদা আলাদা জীবাত্মা, আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। we have got eternal relation. তো আমাদের কিছু নিত্য সম্পর্ক রয়েছে ভগবান পরমাত্মার সাথে।
qualitative, তা আমাদের কি not quantitative. তা আমরা গুণগতভাবে ভগবানের সাথে এক, কিন্তু পরিমাণগতভাবে নয়। We are one with the Supreme qualitative. তা আমরা ভগবানের সাথে গুণগতভাবে এক, যেই রকম ভাবে Ocean water সমুদ্রের এক বিন্দু জল is equal to the mass water in the ocean. সমুদ্রের এক বিন্দু জলও যেরকম সমুদ্র পুরো বৃহৎ সমুদ্রের সমানই It's salty. লবণাক্ত। And the drop of ocean water, if you taste it, you will find it is also salt. তো পুরো সমুদ্রের জল যেরকম লবণাক্ত, এক বিন্দু সমুদ্রের জলও লবণাক্ত। তো এমনকি যদি এটা ক্ষুদ্র একটি জলের বিন্দু হয় না কেন, তবুও এটা গুণগতভাবে এক। The drop of ocean water is never equal to the half. কিন্তু এই যে সমুদ্রের জলের যে এক বিন্দু, এই এক বিন্দু এবং পুরো সমুদ্র গুণগতভাবে এক নয়, পরিমাণগতভাবে এক নয়, গুণগতভাবে এক। তো সেই রকমভাবে আমরাও ভগবানের সাথে গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে আলাদা। Chemically or constitutionally or qualitatively. But God's power and my power is different. ভগবানের শক্তি এবং আমার শক্তি ভিন্ন। যেই রকম সমুদ্রের জলের মধ্যে তুমি খেলা করতে পারবা, কিন্তু সেই সমুদ্রের জলের এক বিন্দুর মধ্যে তুমি খেলা করতে পারবা না, সেটা সম্ভব না, ওই এক বিন্দুর মধ্যে খেলা করা। তো এটাই হচ্ছে পার্থক্য আমার এবং ভগবানের মধ্যে। আমরা হচ্ছে অতি ক্ষুদ্র অংশ, যেরকম ভাবে সূর্য এবং সূর্যের রশ্মি, সূর্য রশ্মি they are also combination of molecules of some shining. এই সূর্য রশ্মির মধ্যেও কিছু এমন জিনিসপত্র রয়েছে যার কারণে উজ্জ্বলতার জড় বস্তু রয়েছে, It's not different from কিন্তু the sun. But at সূর্য the same রশ্মি কিন্তু সূর্যর থেকে আলাদা নয়, কিন্তু একই সাথে same time, sunshine is not the sun. সূর্য রশ্মি কিন্তু সূর্য নয়। This is called simultaneously one and different. তো এটা হচ্ছে একই সাথে ভিন্নতা এবং অভিন্নতা। And say, তো এই যে দর্শনটি founded by Lord Sri Chaitanya Mahaprabhu. এটি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নামে। Achinta Bheda. অচিন্ত ভেদাভেদ Simultaneously একই one সাথে and different. ভিন্ন এবং অভিন্ন। In order to keep our position intact, that is so. তা আমরা যদি আমাদের স্থিতিতে থাকতে চাই, We understand. তো জ্ঞানগতভাবে তত্ত্বগতভাবে আমাদেরকে জানতে হবে যে আমি দেহটি নই, But I am consciousness. কিন্তু আমি হচ্ছি চেতন, শুদ্ধ আত্মা। Not theoretical, but it is practical. এটা কেবলমাত্র তত্ত্বগতভাবে নয়, এটা বাস্তব। That I am not this body. তোমাদের এটা বুঝতে হবে যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা। To keep myself fixed up in that conviction, তা এখন আমাকে এই সিদ্ধান্তে work for it. স্থির থাকার জন্য কার্য করতে হবে। যদি আমি কার্য You just a অন্যথায় আমি যেরকম বর্ণনা করলাম, যেরকম একটি শিশু একজন very much addicted to play. সে যেরকমভাবে অনেক বেশি খেলার প্রতি আকৃষ্ট, If you want to stop যদি তুমি তাকে this activity, থামাতে চাও তার এই খেলা করা থেকে, stop him, then you must give him some good engagement. তাহলে তোমাকে তাকে কিছু ভালো কার্য দিতে হবে। যদি তুমি সেই শিশুটিকে বলো যে তুমি থামো, খেলো না, You can stop him artificially. তো তাহলে তুমি এরকম বলে যদি তাকে কৃত্রিমভাবে থামানোর চেষ্টাও করো For some time. কিছু সময়ের জন্য, As soon as he gets opportunity, he will কিন্তু take it. কিছুক্ষণ বাদে যখনই সে আবার সুযোগ পাবে সে আবার খেলা শুরু করে দেবে। যার কারণে তোমায় তাকে ভালো কোনো কার্যেতে যুক্ত করতে হবে, আকর্ষণীয় কোনো কার্যে যুক্ত করতে হবে,
তার ফলে সে তার আর সময় নষ্ট করবে না এসব আলতু ফালতু খেলার পিছনে। তা একই রকমভাবে চেতনা to be in the consciousness মানে হচ্ছে সক্রিয় থাকা। plane, if you do not give engagement to the যদি consciousness, তুমি চেতনাকে সক্রিয় না রাখো then naturally consciousness will act through this body. তাহলে সাধারণভাবে চেতনায় দেহ সম্পর্কিত We কাজই have to করবে। act in such a way আমাদেরকে এরকমভাবে কাজ করতে হবে, কার্য করতে হবে যে বর্তমান I am সময়ে within this body. আমি দেহটিতে রয়েছি। So we have to make utilization of a bad bargain. তো আমাকে তার সাথে কথোপকথন করতে হবে। Somehow or other, I am now in আমার এই দেহটির কোনো প্রয়োজন নেই, কিন্তু কোনো না কোনোভাবে trap or in আমি এই দেহের মধ্যে বন্দি হয়ে গেছি বা প্রবেশ করেছি, এবং আমার যত সমস্যা তার একমাত্র কারণ হচ্ছে এই দেহটি। Therefore, the whole aim of human life is to get away from this material body যার কারণে এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জড়দেহ থেকে বেরোনো and to be situated in the spiritual life. এবং আধ্যাত্মিক যে জীবন জগৎ সেইখানে প্রবেশ করা। হরে কৃষ্ণ।